আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। উনি যেভাবে আমার ব্যাপারে কথা বলেছে আমি ঠিক সেইভাবে আমি আসছি আপনাদের পায়ে পায়ে থাকার জন্য। বাবার মতো বয়সী মানুষ এখানে আছেন, আমার বাবা জীবিত আছেন। যারা বাবার মতো মানুষ আছেন আমি মনে করবো আমার বাবা এখানে উপস্থিত আছেন। এখানে যুবক ভাই, মাদ্রাসার ছাত্র সবাই এখানে উপস্থিত আছেন। সবচেয়ে ভালো লেগেছে আমি চিশতিয়া নিজামিয়ার দরবারে আসতে পেরেছি। সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকে যে অনুষ্ঠান শাহাদায়ে কারবালা, ইমামে মাওলা হুসাইন পাক কারবালার মাঠে তিনি 72 জন আওলাদ দিয়ে শাহাদাত বরণ করেছিলেন। আজকে এই মহান এই অনুষ্ঠান এই শাহাদায়ে কারবালা আশিক রাসূলের জন্য, নবীর প্রেমিকদের জন্য, হুসাইন প্রেমিকদের জন্য একটা বিশাল বড় একটা অনুষ্ঠান। যে অনুষ্ঠানরা তারা দিল জিতা হয়ে যায়, ধর্মের প্রতি তাদের আকৃষ্ট করে, হুসাইনের প্রতি প্রেম বৃদ্ধি পায়। আমি সর্বপ্রথম স্মরণ করছি যিনি আমার মুর্শিদ, যিনি আমার মালিক, যার কাছে আমি বায়াত হয়েছি, যার কাছে আমি বিক্রি হয়ে গিয়েছি। আমি বায়াত ওই সময় বলেছিলাম, গুরু গো তোমার আদেশ নির্দেশ উপদেশ আমি মেনে চলবো। এবং যখন আমি বায়াত হয় তখন আমি সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াত আমি লক্ষ্য করেছি, তোমরা যখন গুরুর কাছে যাবে গুরুকে ডিলেট করে দাও। মানুষ হইয়া মানুষের কাছে বায়াত হওয়া শেষ, মানুষ হইয়া মানুষের কাছে বায়াত হওয়া যাবে না। তুমি বায়াত হতে হবে আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে বায়াত হইতে যাই, আমি তো আল্লাহ পাবো কোথায়? আল্লাহ তো সরাসরি জমিনে উদয় হয়ে আমাকে বলে না আমি তোমার। সেই জন্য সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমরা যখন রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হবে তোমার দৃষ্টিভঙ্গি থাকবে এই হাতটা রাসূলের হাত নয়, রাসূলের হাত হৃদয় স্বয়ং আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আমি আমার গুরুর কাছে যাই, আমার দৃষ্টিভঙ্গি রেখেছি এটা গুরু না, এটা হয়েছে আমার জন্য রাসূল। যখন আমি রাসূল বিশ্বাস করেছি তখন সূরা আল ফাতিহার 10 নম্বর আয়াতের আমল করেছি। আমি গুরুর হাতে হাত দিয়ে বায়াত হইনি, গুরুর হাত স্বয়ং আল্লাহর হাত, আমি স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মহান মুর্শিদ খাজা হাসিবুল হক চিশতি, তিনি রাঙ্গাচরণ মোবারকে আমি অদবের ভক্তি রাখি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে, যার যার গুরু এখানে বক্তরা আছেন, হয়তো আপনাদের গুরুর সাথে আমার সাক্ষাৎ নাই, আমি বিশ্বাস করি বক্ত যেখানে থাকে সেখানে গুরু উপস্থিত থাকে। আপনাদের মাধ্যমে আপনাদের গুরু রাঙ্গাচরণে আমি ভক্তি রাখি। আজকে যে অনুষ্ঠান শাহাদায়ে কারবালা, ইমামে মাওলা হুসাইন যিনি কারবালার মাঠে শাহাদাত বরণ করেছিলেন, আমি এই বিষয়ে আপনাদের মাঝে দুই চারটা কথা বলবো। আমার কথা শুনে চন্দ্র যদি কোনো ভুল হয়, বাবার মতো মানুষ আপনারা আছেন, আপনাদের পায়ে ধরে আমাকে ভুলটা সংশোধন করে দিন। যদি সংশোধন করে না দেন আমি শিক্ষক থাকি। আমরা পেয়েছি কুরআন সত্য মিথ্যার পার্থক্য করে, সূরা বাকারার 85 নম্বর আয়াত। কুরআন মাফিক যারা কথা বলে না তারা জালেম ফাসিক কাফের, সূরা মায়েদার 44, 46, 47 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কুরআনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন কুরআন মাফিক যারা কথা বলে না, কুরআনের আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে, তারা হবে কঠিন জাহান্নামী, সূরা হজ্জের 51 নম্বর আয়াত। মানুষ কেন তোমরা কোরআন নিয়ে কথাবার্তা বলো না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে তাইলে তোমরা পবিত্র হয়ে যাইতে। আর তোমরা মনে রাখো কোরআন আমি আল্লাহ পাঠিয়েছি এটা নিয়ে চিন্তা করার জন্য, কারণ আমি আল্লাহর বাণী যে সেটা প্রমাণ হয়েছে, একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের সাংঘর্ষিক নাই, এতে প্রমাণ হয় স্বয়ং স্রষ্টার বাণী হয়েছে কোরআন। সুবহানাল্লাহ। সেই কোরআনের মধ্যে 1450 বছর আগে আল্লাহ মানুষের কাছে একটা চ্যালেঞ্জ করে দিয়েছে। আমার কথাগুলি নেটে যাচ্ছে, যদি এখন আপনারা বাইর করতে না পারেন পরবর্তীতে বাইর করে জেনে নিন। সূরা বাকারার 23-24 নম্বর আয়াত করে দেখুন। এখানে আল্লাহ পাক 1450 বছর আগে নবী মুহাম্মদের মাধ্যমে একটা চ্যালেঞ্জ করেছে মানুষের সাথে, হে মানুষ তোমরা প্রাথমিকভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করিও না। তোমরা যদি অস্বীকার করো, যাদের মাধ্যমে অস্বীকার করছো
তোমার সাক্ষীগণকে নিয়ে যাও, তোমরা নিজেরাও চেষ্টা করে দেখো আমার কোরআনের একটি সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। জানি তোমরা রচনা করে নিয়ে আসতে পারবে না। যদি না পারো, সূরা বাকারার 24 নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন, যদি তোমরা রচনা করে নিয়ে না আসতে পারো, আমার একটি আয়াত যদি তোমরা রচনা করতে না পারো, তাইলে আমার কোরআনের আয়াত অস্বীকার করিও না। তোমরা দুজকের আগুন থেকে বাঁচার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। হাসরের ময়দানে দুজকের লাকড়ি হবে মানুষ আর পাথর। সুতরাং আমি কোরআনের বাইরে একটি কথা বলতে পারবো না। সূরা কাসাসের 85 নম্বর আয়াত বলে দিলেন, হে নবী, তোমাকে বিধান স্বরূপ আমি কোরআন দিয়েছি। কোরআন হয়েছে সত্য মিথ্যা পার্থক্য। সূরা বাকারার 41 নম্বর 42 নম্বর আয়াত বলে দেখেন, হে মানুষ, তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো না, জেনে শুনে সত্য গোপন করো না, স্রষ্টার বাণীর সাথে সৃষ্টির বাণীর কোনো কানেকশন লাগাইও না। আল্লাহ যেমন অসীম, আল্লাহ যেমন কোনো পুত্রের নয়, আল্লাহ সকলের। আল্লাহর বাণী হয়েছে এরকম, তোমরা সৃষ্টির সাথে যেমন স্রষ্টার কোনো সম্পর্ক করলে, শরীক করলে শিরক হয়ে যায়, আল্লাহর ভাষার সাথে মানব রচিত কোনো ভাষা অ্যাড করলে এটা শিরক হয়ে যায়। সুতরাং এই শাহাদা কারবালার মাস, এই মাসের মধ্যে মাওলা হুসাইন কোরআনের ধর্মতে, কোরআন থেকে তিনি সে কারবালার মাঠে সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি দাঁড়িয়েছিলেন। আমরা মাওলা হুসাইন পাকের এই সত্য, মহরম সত্য, মাওলা হুসাইন পাক জীবন দিয়েছিলেন সত্য, আমরা সেই মাওলা হুসাইনের আদর্শ থেকে এক চুল পরিমাণে আমরা লড়তে পারবো ইনশাআল্লাহ। এটা কার এই সত্য যে কথাটা আমি যে একচুল পরিমাণে লড়বো, এটা কার কাছ থেকে আমরা পেয়েছি? এটাই ছিল মাওলা হুসাইনের অঙ্গীকার, এটাই ছিল মাওলা হুসাইনের ধর্ম। আমি হাত দিয়েছি, মাথা দিয়েছি, হাত দিয়ে কারবালা আমি এজিদের সাথে আপোষ করি নাই। হে মানুষ, এই নবীর উম্মত, তোমরা জেনে রাখো, সত্যের জন্য মাথা দিয়ে দাও। জীবন গেলে জীবন পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লাহু আকবার।